কম বেশি সব ধরনের শাকই সারা বছর পাওয়া যায়, তবে এই শাকটা শুধু শীতের সিজনে ২০-২৫ দিন ছাড়া আর সারা বছরে পাওয়া যায় না। তাই সিজনাল শাক একবার হলেও তো খেতে হয়। আসসালামু আলাইকুম। আপনারা ভাবছেন কি শাকের কথা বলছি? এটা হলো খেসারির শাক। শাকগুলোর মধ্যে অনেক ভালোবাসা জড়ানো। এই শাকগুলা আমি পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি, এখন পানি ঝরিয়ে নেব। এই শাকের মাথার নরম অংশটুকুই নেওয়া যায়, অন্য শাক খাওয়া যায় না। যাই হোক, শাক যত মিহি করে কুচানো যাবে তত দেখতেও সুন্দর লাগবে, আবার রান্নার পর খেতেও মজা হবে বেশি। এর চেয়েও আরও বেশি মিহি কুচি করা যায়, সেটা দেখতেও আরও সুন্দর লাগে আর খেতেও আরও মজা লাগে। আমার বেশি একটা গুণ নেই, আমার যতটুকু গুণ ছিল সেই রকমেরই আমি কুচিয়ে নিয়েছি। শাক ভাজি করার আগে আমি একটু সেদ্ধ করে নেব, তাই একটা কড়াইয়ের ভিতরে শাক দিয়ে দিলাম আর এর ভিতরে দিয়ে দেব 2টা পেঁয়াজ কুচি, 3 কোয়া রসুন কুচি, সামান্য লবণ। চুলা জ্বালিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করব। কোনো পানি দেওয়ার প্রয়োজন নয়, শাক থেকে যে সামান্য পানি বের হবে এতেই শাক সেদ্ধ হয়ে যাবে। শাকটা অনেকটাই নরম হয়ে আসছে, এখন আমি দিয়ে দিলাম অর্ধেকটা বোম্বাই মরিচ। বোম্বাই মরিচ দিয়ে আমি আরও 5-7 মিনিট শাক নাড়াচাড়া করে নিয়েছি। ততক্ষণে শাক নরমও হয়ে গিয়েছে আর পানি একদম শুকিয়ে গিয়েছে। অন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম শাক ভাজির জন্য। এখন ফ্রাই প্যান গরম হয়ে আসছে, পরিমাণ মতো তেল দিয়ে দেব। আর এখানে আমি আগে থেকেই 3টা পেঁয়াজ কুচি আর 2টা মাঝারি সাইজের রসুন কুচি করে রেখেছি। পেঁয়াজ আর রসুন তেলের উপরে কিছুক্ষণ ভাজার পরে এর ভিতরে দিয়ে দেব 3-4টা শুকনা মরিচ, মাঝখান থেকে কেটে কেটে দেব যাতে ঘ্রাণও বের হয়। আবার এই মরিচ দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ রসুন মরিচ যখন গোল্ডেন কালার চলে আসবে এই সময় দিয়ে দেব সেদ্ধ করা শাক। সেদ্ধ করা শাকটা দিয়ে দ্রুত নাড়াচাড়া করে বাগারের সাথে মিলিয়ে দিতে হবে যাতে পেঁয়াজ রসুন বেশি পুড়ে না যায়। তেলের উপরে 5-7 মিনিট শাকগুলো ভাজলেই হয়ে যাবে। শাকের সাথে ইচ্ছা করলে চিংড়ি মাছও দিয়ে ভাজা যেত, তবে এভাবে ভাজি করলে খুবই মজা হয়। খেসারির শাক ভাজা হয়ে গিয়েছে, এখন এর থেকে আমি কিছুটা শাক তুলে রাখবো আর বাকি শাকের ভিতরে অল্প একটু ঘি দেব। আমার কাছে খেসারির শাক এভাবে নরমাল ভাজি করলেই সবচেয়ে বেশি মজা লাগে, তাই আমার জন্য কিছুটা শাক তুলে রেখে বাকি শাকের ভিতরে 1 চা চামচ ঘি দিয়ে দেব। 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব যাতে ঘি গলে শাকের সাথে মিলে যায়। সিজনাল শাক ভাজি রেডি, তবে এই ঘিয়ে ভাজা শাকের চেয়ে নরমাল শাক ভাজি বেশি মজা। খেসারির শাক ভাজি রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।